নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে একটি অন্যরকম স্বাদের রেসিপি শেয়ার করছি। সেটা হলো ডিমের ঝাল। এটা আমার বাড়িতে প্রায় হয়ে থাকে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন রান্নাটা শুরু করি। দেখুন কী সুন্দর লাগছে দেখতে। চলুন এবার রান্নাটা শুরু করে দিই। ডিমের ঝাল বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 4টে ডিম। ডিম তো লাগবেই অতি অবশ্যই। আর এখানে 2 রকমের পেঁয়াজ কেটে নিয়েছি। এই পেঁয়াজগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এইগুলো একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি ছোট ছোট করে, কারণ এই পেঁয়াজগুলো দিয়ে ডিমের মধ্যে দিয়ে ডিমটাকে প্রথমে ভেজে নেব আমি। এই দেখুন একটা ডিম ফাটিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়েছি নুন আর সামান্য গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছি একটু কুচনো পেঁয়াজ। এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে প্রথমে একটা অমলেট তৈরি করে নেব। কড়াইটা গরম করে নিয়ে সরষের তেল নিয়েছি। সরষের তেলটা গরম করে কড়াইয়ের চারদিকে ভালো করে লাগিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিমটার একটু বড় সাইজ করে অমলেট বানিয়ে নিচ্ছি। ডিমটা ভালো করে ভেজে নিয়েছি। এবার ডিমটাকে আমি ফোল্ড করে নিচ্ছি। ঠিক এই পাটিসাপটার মতো করে আমি ফোল্ড করে নিচ্ছি। আপনারা যেরকম পারবেন সেরকম শেপে ফোল্ড করে নেবেন, দিয়ে তুলে রাখছি। আর এইভাবে 4টে ডিমকেই আমি ভেজে নিচ্ছি। 4টে ডিমকেই ঠিক এইভাবে ভেজে নিয়েছি। এবারে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি সরষের তেল। পুরো রান্নাটাই সরষের তেলে হবে। দিয়ে দিলাম সরষের তেল। সরষের তেলটা গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে কেটে রাখা পেঁয়াজটা, লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ, এটা দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ পুরো দিয়ে দিলাম। এরই সঙ্গে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কাটা। এবার ভালো করে পেঁয়াজটাকে প্রথমে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, ঝাল ভুজে লঙ্কার গুঁড়ো, সঙ্গে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণ দিলাম, কারণ আমি কাঁচা লঙ্কা দিচ্ছি না। আপনারা চাইলে একদম কাঁচা লঙ্কাটাকে কুচো কুচো করে দিতে পারেন, পেঁয়াজের সঙ্গেও দিতে পারেন, আর অমলেটের মধ্যেও আপনারা কাঁচা লঙ্কা দিতে পারেন। আমি দিলাম না, আমি গোলমরিচটাই দিয়েছি। একটু ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব। একটু সামান্য জল দিয়ে দেবো যাতে শুকনো মশলাগুলো পুড়ে না যায়। সামান্য একটু জল দিয়ে দিলাম, একটু মিশিয়ে নিচ্ছি। একটুক্ষণ ফুটতে দেবো। যেহেতু ডিমের ঝাল বলেছি, তাহলে আমরা এখানে একটা মশলা রেডি করে নিয়েছি ডিমের ঝালের জন্য। সর্ষে আর পোস্তকে একসঙ্গে বেটে নিয়েছি। এখানে কালো সর্ষে, সাদা সর্ষে আছে, আর তার সঙ্গে পোস্ত আছে। আপনারা ডিমের পরিমাণ অনুযায়ী মশলাটা বেটে নেবেন। তো আমি এখানে 2 চামচ মতো নিয়েছি। 2 চামচ মতো মানে আপনার সর্ষে 1 চামচ আর পোস্ত 1 চামচ নিয়ে বেটে নিয়েছি ভালো করে। এটাকে একটু জল দিয়ে গুলে নিচ্ছি। এদিকে এই মিশ্রণটাও ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি এই যে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। সর্ষে পোস্তর মিশ্রণটা দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে এর মধ্যে ওই যে বাটি ধোয়া জলটা, সর্ষে পোস্ত রেখেছিলাম যে বাটিতে, সেই জলটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু ফুটতে দেব। এই সময় আমি নুনটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একদমই নুন দিইনি, যা অমলেটের মধ্যে নুন পড়েছে, তাই গ্রেভিটার মধ্যে পরিমাণ বুঝে আপনারা নুনটা দিয়ে দেবেন। এই ঝালে কিন্তু মিষ্টি একদমই যাবে না। আমি সাধারণত সব রান্নাতেই মিষ্টি দিয়ে থাকি, কিন্তু এই ডিমের এই যে ঝালটা হচ্ছে, এতে 1 ফোঁটাও মিষ্টি যাবে না। এবারে ভালো করে গ্রেভিটাকে প্রথমে ফুটতে দেবো। গ্রেভিটা ফুটতে শুরু করেছে। আমি এই সময় সামান্য একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা শীতকাল, ধনেপাতার সিজন, তাই অল্প পরিমাণ এখন দিচ্ছি, আর একদম লাস্টে গিয়ে দেবো, যাতে ধনেপাতার ফ্লেভারটা গ্রেভির মধ্যে চলে আসে। একটু ভালো করে ফুটে উঠুক। গ্রেভিটা সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে এই যে ভেজে রাখা অমলেটগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো অমলেটগুলোকে, যাতে এই যে ঝালের রসটা ভালো করে অমলেটের মধ্যে ঢুকে যায়। সেই রকমভাবে কিছুক্ষণ ফুটতে দেব। এবার একটু ফুটতে দেব। গ্রেভিটা বেশি আপনারা ঝোলটা রাখবেন না, কারণ এটা একটু শুকনো শুকনোই খেতে ভালো লাগে, গায়ে মাখা মাখা হলেই খেতে ভালো লাগে। তো আমি কিছুক্ষণ একটু ভালো করে ফুটতে দেব গ্রেভির মধ্যে ডিমগুলোকে। ডিমটা গ্রেভির মধ্যে বেশ কিছুক্ষণ ফুটে উঠেছে, যাতে গ্রেভির রসটা ডিমের মধ্যে ঢুকে যায়। এবারে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর রসটাও প্রায় শুকিয়ে এসছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা তেল। এটা অতি অবশ্যই দেবেন, তাহলে স্মেলটা সুন্দর হবে। আর দিয়ে দিচ্ছি যেটুকু কেটে রাখা ধনেপাতা রেখেছিলাম লাস্টে দেওয়ার জন্য, সেটা দিয়ে দিচ্ছি।
এবারে নামানোর পালা, নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, নামিয়ে ফেলেছি ডিমের ঝাল। কত সুন্দর দেখতে হয়েছে আর স্বাদটাও হয় অপূর্ব। তাহলে আপনারা এরকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন ডিমের ঝাল। আর কেমন লাগলো অতি অবশ্যই আমাকে একবার জানাবেন কমেন্ট বক্সে। তাহলে আজকের মতো এইটুকুই বন্ধুরা, রাখলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।